কিছু ভণ্ড, কিছু নাস্তিক, কিছু মুরতাদ। এরা বলতেছে আল্লাহ নাকি গাঁজা খাওয়ার কথা কোরআন শরীফ বলছে। আল্লাহ কি বলছে ভাই? ওরা বলতেছে কাইনালি দরগা জিমালি দরজা গাঁজা খালি দর খা গাঁজা খা। আমি বললাম ভণ্ড নাস্তিক মুরতাদ যদি আল্লাহ পাক এটা বলে থাকে তাহলে আল্লাহ পাক এটাও বলেছে গাইনো বেশ গু খালি দর খা গু খা। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন। আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কোথাও শান্তি নাই। আমাদের বাংলাদেশে শান্তি আছে ভাই? কতক্ষণ নাকি শান্তি ছিল না, কিন্তু 5 আগস্টের পর থেকে আবার শান্তি ফিরে আসছে। কথা বলেন ঠিক কিনা? এর প্রসঙ্গে আমি কিছু ছন্দ লেখছি বলবো। আমাদের বাংলাদেশ ছিল দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে, অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব গেল বিফলে, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকদের সভ্যতা, শাহবাগের রই রই, নাস্তিকদের হইচই, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ধর্মরেশ, মিডিয়া সব করা ভিড়, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিচার নাই, আলেম ওলামা জেলখানায় তাফসীর বন্ধ করে, 40 ধারাদারি করে, টুপি দেখলে রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, ভয়ভীতি, খুন খারাপি, কোন হত্যা, মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন, কত সুখ সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, শত শত সানানি, বিচার তো মেলেনি, টকশো লাইকশো, রানা প্লাজা ধ্বংস, নেতানেত্রী লাভঝাপ, আলাপার সংলাপ, 100 নড়বে না, 100 সরবে না, হয়তো চুল উড়বে নয়তো চুল ছিড়বে, চুলে চুলে তোলাতুলি, দলে দলে দলাদলি, এই হলো হালচাল, সব জায়গায় একই তাল, ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, মুসলমানদের এই বাংলাদেশ এইভাবে যাচ্ছে শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। এই কোরআনের যত জাতি ভুল ধরতে এসেছিল, ভুল ধরতে এসে এই কালামুল্লাহ শরীফের কোন জাতি ভুল ধরতে পারে নাই। তারা ভুল ধরতে এসে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই কালামুল্লাহ শরীফের কোন জাতি ভুল ধরতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক শুরুতে ঘোষণা করে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে ভাই? আর জোরে বলেন। কিন্তু কিছু নাস্তিক মুরতাদ, কিছু বিদেশীদের 5টা গোলাম ছিল যে তারাই আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে 11টি আয়াত বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু যখন তারা কালামুল্লাহ শরীফ খুললেন, খোলার পর দেখতেছেন যে তারা নিজে আর চোখে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন। শুনে রাখেন, তাই খোলাবাড়ির মুসলমান, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। তোমরা যারা রাম বাম ওই পোকা সারা পোকা আছো, সময়ের অপেক্ষায় থাকো। আল্লাহর এই কালামুল্লাহ শরীফ যখন বাংলার পার্লামেন্টে যখন আইন পাস হয়ে যাবে, সেই দিন তোমরা যুদ্ধ টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা?